নমস্কার বন্ধুরা, শুভ সকাল, শুভ নববর্ষ। বছরের প্রথম দিন সবার ভালো যাক, আর সারা বছরই সবার ভালো কাটুক। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর প্রথমে উঠে আজকে চা বসিয়ে দিয়েছি বন্ধুরা। ওপাশে দরজা খুলতে গেছি আর চাটা গেছে পইড়া। আর চাটা খেয়েই আজকে সকাল সকাল করে কাজ সেরে নেবো। উঠেছিও সকাল সকাল বন্ধুরা, উঠেছি আজকে। সবাই এক জায়গায় খাওয়া দাওয়া হবে, মেয়ে জামাই দুই নাতি আসবে। তা সকাল সকাল উঠে কাজগুলো আগে সেরে নিচ্ছি। ওর জন্য রাত্রিবেলা কিছুটা কেটে রেখেছিলাম, কাটাকুটি করেই রেখেছিলাম। আর এখানে ঘর দুয়ার গুছিয়ে ঘর মোছাও হয়ে গেছে। আর ঘর মুছে চান টান করে পুজো দেবো। এবারে চানটা করতে যাই, তারপরে এসে পুজোটাও দিয়ে নেবো। আগে পুজো দিয়ে নিলাম। আজকে সকালবেলা উঠে কিছু খাইনি, আগে পুজোটাই দিয়ে দিলাম বন্ধুরা ওর জন্য। আর গপুর বাবা পয়লা বৈশাখে জামা এনেছে গপুর জন্য। এই যে দেখেন, খুব সুন্দর হয়েছে জামাটা বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। আর এত সুন্দর কাজ করা জামাটায় আমার তো খুব ভালো লেগেছে। পুজো টুজো দিয়ে এবারে আজকে রান্না কী হবে বলেন তো বন্ধুরা? আজকে করব মিক্সড ফ্রাইড রাইস, আর করব মাটন কষা, আর হবে চিলি পনির, আর হবে কাতলা মাছ ভাজা। এইগুলো হবে আজকে। বেগুনি করতে বলেছিল জামাই, আমি বলেছি এই গরমে আমি আর কিছু করতে পারবো না। তা আমি ফ্রাইড রাইস আর মাটন কষাটা করব, আর মাছ ভাজবো। আর জামাই মেয়ে চিলি পনিরটা করবে। ও জামাই ওটা খুব ভালো করে, ওর হাতে ভালো হয় ওটা। জামাই এমনি রান্না পারে ভালো। আর এখানে সব এক এক করে ভেজে ভেজে তুলে রাখবো বন্ধুরা। এখানে তেল তেল আর ঘি দিয়েছি বন্ধুরা, সাদা তেল আর ঘি দিয়ে সব অল্প অল্প করে হালকা হাতে নেড়ে নেব। আর এখানে চিংড়ি মাছও ভাজবো, তারপর পনিরটা ভাজবো না খালি বন্ধুরা। এখানে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। আর ভাতের জল ফুটে গেছে। ভাত চালটা না 20 মিনিট মতন রেখে দিয়েছিলাম ভিজিয়ে, তারপরে এই চাল জল ফুটেছে তারপর দিয়েছি। আর এর মধ্যে একটু গরম মশলা ইয়ে করে দিয়ে দিলাম, তাহলে কি একটু ভাতটা গন্ধ হবে। লবণ দিয়ে দেবো আর সাদা তেল দিয়ে দেবো ভাতের মধ্যে। আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, সব হালকাতেই নেড়ে নিলাম। এবারে ভাতটা নামিয়ে বন্ধুরা ঝুড়িতে রেখেছি। এই স্টিলের যে ঝুড়ি আছে না, ওই ঝুড়িতে রেখেছি, দিয়ে ফ্যানটা চালিয়ে দিয়েছি, তাহলে ভাতগুলো শক্ত শক্তও থাকবে। আর এখানে চিংড়ি মাছে লবণ দিয়েছি আর গোলমরিচ দিয়েছি, ওর জন্য কালো কালো লাগছে কিন্তু বন্ধুরা। এই ফ্রাইড রাইসে তো হলুদ দেবো না, ওই জন্য একটু চিংড়ি মাছের সাথে গোলমরিচ দিয়ে দিয়েছি। আর বড় নাতি তো মাটন খায় না, ওর জন্যে করেছি কাতলা মাছ ভাজবো। ছোটো নাতিও খাবে কাতলা মাছ ভাজা। আর এই ফ্রাইড রাইসে চিংড়ি মাছ দেবো বলে ভেজে নিচ্ছি। এখানে ডিমও ভেজে নেবো, মাছও ভেজে নেবো এক এক করে সব। আর মাছটা আগে ভেজে নিলাম। তা বড় নাতি তাও বলছে খাবে না, জানেন, 2 পিস মাছ ভেজেছি। ছোটো নাতিকে তো দেবো, ছোটো নাতি খাবে। আর বড় নাতি বলছে তাও খাবে না, বলছে আমি খালি চিলি পনির আর ফ্রাইড রাইস দিয়ে খাবো। আর এই মাংসর জন্য না বন্ধুরা, এই পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছি। এটা ভেজে তুলে রেখে দেবো। এটা রেখে যখন নামাবো মাংসটা, তার কিছু সময় আগে দেবো। আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, আর অল্প করে পেঁয়াজ। এখানে 1 কিলো পনির আছে বন্ধুরা। পনিরটাকে জলে ভিজিয়ে রেখেছি, ফ্রিজে ছিল তো। এর কিছুটা দেবো ফ্রাইড রাইসে, মিক্সড ফ্রাইড রাইসে, আর কিছুটা চিলি পনির হবে। আর এখনও কিছু কাটাকুটি হয়নি বন্ধুরা, সব জোগাড় করে রেখেছি, সব ধুয়ে টুয়ে রেখেছি, পরে কাটবো। এখানে মিক্সিটাকে করে নিই। তোমার মাংসটা করব বলে পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, আদা আর কাঁচা লঙ্কা, আর কিছু না। আর এখানে হলুদ দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। আর এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো বন্ধুরা। 1.5 কিলো মাংস আছে, মাটন আছে। এখানে 1.5 কিলোর জন্য কিন্তু মশলা কিন্তু অনেকটাই কম। কম কেন বললাম তো, এত গরম পড়েছে আজকে, এত গরম পড়েছে বন্ধুরা, মানে বলার কথা না। আর এখানে মাংস কষা হয়ে গেছে। এবার মাংসটা সেদ্ধ করেছিলাম, 8টা সিটি দিয়ে নিয়েছি আগে রসুন দিয়ে। আর দেখেন এটা দিয়ে দিলাম, এবারে কষাবো ভালো করে। আর এখানে না ওই এখানেও একটু গরম মশলা দিয়েছি, না তো মাংসের একটা গন্ধ বেরোবে ওই ইয়েটার মধ্যে। আর এখানে ভালো এটা তুলে নেব। এটা নিলে কি হয়, তাহলে দিলে কি হয়, এখানে তোমার ওই এত গরম মশলাটা লাগে না, একটু গন্ধটা হলেই ভালো হয়।
ভালো করে কষিয়ে নেবো। আর এখানে চর্বি ছিল বন্ধুরা 3 পিস, বড় বড় চর্বি ছিল, এই এখন দিলাম। চর্বিগুলো আগে দিলে না বন্ধুরা মাংসটা প্রচণ্ড তেল তেল হয়ে যায়, খাওয়া যায় না, গলা এঁটে আসে। আর এখানে আমি ফ্রাইড রাইসের জন্য হাঁড়িটা বসিয়ে দিয়েছি, ঘি দিয়ে করব। আর গরম মশলা দেবো, পনির দেবো। আর এখানে দেখেন কষিয়ে নিচ্ছি ভালো করে, তারপরে দেব ইয়ে। আর বড় নাতি বলছে, দিদুন আজকে তুমি ঘেমে কি হয়ে গেছো? আমি বলছি আজকে তো গরম পড়েছে, এত গরম পড়েছে কেন কে জানে। আমি বললাম ও। তা বলছে তুমি খুব ঘেমে গেছো দিদুন, তুমি চলো এসিতে বসবে চলো। আমি বলছি না, আগে রান্না করে নিই তারপরে বসবো। আর তাও তো নতুন শাড়ি পরিনি। বলছে তুমি নতুন শাড়ি পরোনি কেন? আমি বলছি না, পুরনো শাড়ি পরেই তাই ঘেমে চুরে একাকার হয়ে যাচ্ছে। তা আমি এই দেখেন নামাবার আগে পেঁয়াজটা দেবো। আরও কিছু সময় কিন্তু করবো মাংসটা ঢেকে ঢেকে, আর এই পেঁয়াজটাও মিশে যাবে। এত ভালো লাগে না এই মাটনটা খেতে বন্ধুরা, একবার করে দেখবেন। আর এখানে ঘি দিয়ে পনির দিয়ে, পনিরের জাস্ট অল্প একটু দিয়েছি। আর এখানে দেখেন মেয়ে, মা, আমি, না ছোটো নাতি সবাই মিলে ফটো নিয়ে ব্যস্ত সব দেখেন। আর ছোটোটাকে তো যতই খাওয়ান না কেন টিংটিঙে হয়ে যাচ্ছে দিন দিন। আর বড়টা এখন ফটো তুলছে বারবার করে, আমিও কটা তুললাম, ওর বাবা তুললো এখানে। এবারে আমি আর আমার বোন এসির হাওয়া খাবো, ওরা এত সময় এসির হাওয়া খাচ্ছিলো, এসি ঘরে বসেছিল। এবারে আমি বলছি এবার তোমরা করো, আমরা যে এসির হাওয়া খাই। এত গরম পড়েছে না আজকে আর সহ্য করা যাচ্ছে না বন্ধুরা। তো ওরা এবার করবে। জামাই নিজে নিজেই সব কেটে নিয়েছে, ওইটা খুব ভালো করে, নিজের মতো নিজে করেই করে। আর এখানে ও ব্যাটার এইখানে এইটা দেবে, কী কী দিয়ে মিলিয়েছে আমি বলতে পারবো না, ও নিজে নিজেই করবে এগুলো। এই যে চিলি পনিরটা করেছে, খেতে খুব ভালো হয়েছে। টেস্ট করতে দিয়েছিল কেমন হয়েছে, হেভি দারুণ হয়েছে একদম। আর এবারে খাওয়ার আয়োজন করে নেব, সবাই একসাথেই ঘরে বসে গেছি। আর সবাইটা জামাইকে আগে দেবো আজকে, মানে সবারটাই বাড়া হয়ে গেছে, আজকে জামাইকে আগে দিয়ে দিলাম। আর দিয়েছি জামাইকে আজকে, বড় নাতির জায়গায় জামাই। আর এখানে মেয়ে খাচ্ছে, আর এখানে বড় নাতি খাচ্ছে, আমরাও নিয়ে নিয়েছি সঙ্গে খাবার। এই বড় নাতি রেগে গেছে, ও কিচ্ছু খাবে না জানেন, মাছ ভাজা খাবে না, মাটন খাবে না, শুধু বলছে চিলি পনির দিয়ে আমাকে দিয়ে দাও। আর খাওয়ার লাস্টে একটু দই রেখেছি, খাওয়া হয়ে যাওয়ার পরে সবাই একটু মিঠা দই খাবে। আর এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।